জাতির এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের কাছে এই কথাটুকুই বলতে চাই, 1971 সনের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বিশ্বের মানচিত্রে একটি মানচিত্র এঁকেছিলাম। সেই 71 আমাদের পরিচয়, সেই আত্মপরিচয়ের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। বিগত 54 বছরেও সেই অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। তাই জনতা পার্টি বাংলাদেশের জন্ম হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে, অর্থাৎ 71 এবং 24-এর সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশকে চলার পথে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আমরা আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে আমরা জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেনি। আমরা এখানে নিজেদেরকে ব্যতিক্রম এই কারণে মনে করছি, আমরা কোনো বৈদেশিক শক্তির সহায়তা ব্যতীত আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশি জাতি হিসাবে আমরা যাতে আগামী দিনের রাজনীতিকে আমরা এগিয়ে নিতে যেতে পারি। আপনারা জানেন 24শে অভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষা হচ্ছে পতিত ফ্যাসিবাদের বিচার, এবং সেই বিচার করে ন্যূনতম সংস্কারের পর আমরা একটি নির্বাচনে যেতে চাই। যেই তিনটি নির্বাচন 14, 18, 24 তিনটি প্রজন্ম নির্বাচন দিতে পারে নাই, ভোট দিতে পারে নাই, আমরা এমনি একটি নির্বাচন করতে চাই যে নির্বাচনে সবাই লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটি নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা একদিনের গণতন্ত্র চাই না। যেই গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা সেই বাংলাদেশকে, আগামী দিনের বাংলাদেশকে একটি ডেমোক্রেটিক ভ্যালুর উপর আমরা দাঁড়া করাতে চাই। গণতান্ত্রিক মূল্যবোধকে আমরা লালন করতে চাই, কারণ আমরা 54 বছরে দেখেছি বিভাজন, আমরা 54 বছরে দেখেছি একে অপরকে দোষারোপ। সুতরাং আমরা এই অস্বীকৃতির রাজনীতির মধ্য দিয়ে, অসুস্থ যে রাজনৈতিক সংস্কৃতির বিগত 54 বছর ঘটেছে, তার থেকে বেরিয়ে এসে আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ভিতর দিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। সে কারণে আমাদের দল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যাতে জনতার কথা বলে, যাতে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে,